আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2021 সালের সমাপন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনলাইন সমাপন অনুষ্ঠানটি হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি এবং যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি মাদ্রাসা রাবিয়া ঢাকায় প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মোহাম্মদ। উপস্থিতি, আমরা প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফিজ রিদওয়ানুল্লাহ। হাফিজ রিদওয়ানুল্লাহকে পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত করার জন্য বলা হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া ট্রাস্টি বোর্ডের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ শামসুল হুদা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে হামদে বারি তাআলা পরিবেশন করবে রায়হান আব্দুল্লাহ।
পরাজয় আসবে না কোনোদিন, কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সারা পৃথিবী বিশ্বব্যাপী এখন করোনা পরিস্থিতি চলছে। এই অবস্থায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, আর যে জন্য আমাদের আজকের এই সবক অনুষ্ঠানটি অনলাইনে হচ্ছে। আমাদের হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আমাদের সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে 2021 সালে যারা হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, তারা অনেকেই আমাদের সাথে কানেক্ট আছে। এ পর্যায়ে আমাদের আজকের এই সবক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসাই আলিয়া ঢাকার প্রাক্তন অধ্যক্ষ আমাদের হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অত্যন্ত কাছের হৃদয়ের পাশের লোক এবং অত্যন্ত হিতাকাঙ্ক্ষী সিরতাজ উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা প্রফেসর নূর মোহাম্মদ স্যার, উপস্থিত আছেন হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়ার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হুদা, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পাকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর ঘন পরিবেশে আজকের এই সবক অনুষ্ঠান অনলাইনে আয়োজন করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের পাকে শুকরিয়া আদায় করে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধান মানুষের জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে শান্তি বয়ে আনতে পারে, সেই নবী জাহান এবং তার আলো আসহাবদের প্রতি অবারিত ধারায় শান্তি বর্ষিত হোক। আশায় সকলেই মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মহান রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, সকলে বলেন আমিন। এবং আমাদের যে হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামী মাদ্রাসা এই সুন্দর ঘন পরিবেশে আজিমপুরের মতো এক সরকারি কলোনির পাশে মনোরম পরিবেশে হাফেজ আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জীবনকে বাজি রেখে জীবনের সমস্ত প্রকার ত্যাগ এবং কোরবানিকে উৎসর্গ করে দিয়ে যিনি এই আজিমপুরের মাটিতে ছাপড়া মসজিদের পাশে এই প্রতিষ্ঠানটিকে গড়ে গেলেন, আমরা সেই ব্যক্তিত্বের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়ার সবক অনুষ্ঠান। এই সবক অনুষ্ঠানটি এই প্রতিষ্ঠানের জন্য 25তম সবক অনুষ্ঠান। এই সবক অনুষ্ঠানটি আমরা 25তম বর্ষে পদার্পণ করছি। সবকের মাধ্যমে সর্বপ্রথম এই হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামের যাত্রা শুরু হয়েছিল 1997 সালে। এই পয়লা জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের সেই বছরে দোতলায় সবক প্রদান করেছিলেন এই মাদ্রাসা। আজকে যিনি প্রধান অতিথি আছেন সরকারি মাদ্রাসায় আলিয়ার প্রাক্তন অধ্যক্ষ, সেই 16 বছরে শুরুতে যিনি আমাদের এখানে বরকতান এসেছিলেন এবং সবক দিয়েছিলেন, তিনি আমাদের উস্তাদ মাদ্রাসা আলিয়ার প্রাক্তন অধ্যক্ষ তখন ছিলেন প্রফেসর মাওলানা ইয়াকুব শরীফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এসে আমাদেরকে দুটি কথা বলে সবক দিয়ে দোয়া করে গেছেন। আমরা সেই দোয়ার কারণে আজকে হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি সারা দেশে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থান করতে নিতে পেরেছে। সেই বছর থেকে 1997 সালে আমাদের যে 5-এর বৃত্তি পরীক্ষা ছিল, সেই বৃত্তি পরীক্ষার লালবাগ থানা কোটার শতভাগ বৃত্তি হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামের শিক্ষার্থীরা অর্জন করেছিল। সেই বৃত্তির ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। ক্লাস 5, ক্লাস 8 এবং দাখিল পর্যায়ে ট্যালেন্ট পোর্ট সহ অনেক বৃত্তি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্জন করেছেন। আজকে আমরা বিশ্বে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্ব পরিস্থিতি আজকে একটা পর্যায়ে আছে, মনে হয় সকল বিষয় স্থবির, কিন্তু তার মধ্যে দেখা যায় কিছু কিছু জিনিস ঠিকই চলছে না। শুধু শিক্ষা প্রতিষ্ঠান একেবারে থেমে গেছে, স্থবির হয়ে আছে। আমরা হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামী মাদ্রাসা একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাদের এখানে আপনারা যারা সন্তান ভর্তি করে দিয়েছেন, আমরা তাদের দায়িত্ব গ্রহণ করেছি। বিধায় আমরা চেষ্টা করি যে কিভাবে তাদেরকে আদর্শ মানুষ, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, সেই প্রচেষ্টাকে অব্যাহত রেখে গত বছর 2020 সালে আমরা যখন 18 মার্চ থেকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, সেই পর থেকে আমরা এপ্রিল মাস থেকে আমরা অনলাইনে ক্লাস শুরু করলাম এবং পরবর্তীতে জুমের মাধ্যমে আমরা নিয়মিত ক্লাস শুরু করে দিলাম, যাতে শিক্ষার্থীরা একটু হলেও বাসায় বসে থেকে তারা শিক্ষার সাথে জড়িত থাকতে পারে, শিক্ষার কাছে থাকতে পারে। আজকে 2021 সাল যাত্রা শুরু হচ্ছে। আমরা অনলাইনে এই সবক অনুষ্ঠানের মাধ্যমে যে যাত্রা শুরু করছি,
এখানে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আপনাদের সন্তান সন্ততিকে অনলাইনের মাধ্যমে সবক প্রদান করবেন। সেই সবকের মাধ্যমে আমরা যাত্রা শুরু করব এবং আগামীকাল থেকে আমরা জুমের মাধ্যমে গত বছরে যেভাবে ক্লাস নিয়েছিলাম ঠিক অনুরূপভাবে আমাদের ক্লাস চলবে যথারীতি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করছি এবং আপনারা যারা ঘরে বসে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি যে আপনারা আগামীকাল থেকে যথা নিয়মে যথা সময়ে আমাদের এই জুমের ক্লাস ভিত্তিক সকল টিচারের আপনারা ক্লাসে আপনাদের সন্তান সন্ততিকে অংশগ্রহণ করাবেন এবং তারা যাতে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে সেটা আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আমরা এবছর নতুন একটা জুনের মধ্যে যদিও ক্লাস নিচ্ছি কিন্তু তারপরেও আমরা আরেকটা জিনিস যোগ করে দিয়েছি, সেটা হলো উপস্থিতি। বাসায় বসেও কে কোথায় কয়জন অ্যাটেন্ড করছে আমরা এদের সকল ক্লাসের সকল শিক্ষক বিষয় শিক্ষক তাদের উপস্থিতিটা আমরা জুমের মাধ্যমে নিয়ে নেব, যেগুলো পরবর্তীতে ক্লাসে এসে মানে অফিসে এসে আমরা এগুলো জমা দিয়ে দেবো বা অফিসে আমাদের যারা টেকনিক্যাল সাইডটা দেখেন আমাদের আরিফ সাহেব আছেন এবং এরফান স্যার আছেন, ওনারা এটাকে যোগ করে দেখবেন কোন ক্লাসে কতজন স্টুডেন্ট উপস্থিত থাকছে কোন বিষয়ের উপরে। এইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে এবছর লক্ষ্য করা হবে। সুতরাং আপনারা যারা আছেন আপনাদের ছেলে মেয়েদের সঠিকভাবে সঠিক সময়ে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করে এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি আল্লাহ তাআলা সহায় থাকতে আমাদের থেকে এই করোনা ভাইরাস যেটার প্রাদুর্ভাব এখনো ছড়িয়ে আছে এই প্রাদুর্ভাব আশা করি স্থগিত হয়ে যাবে এবং সরকারও অনেকটাই চিন্তা ভাবনা করছেন যে কিভাবে শিক্ষার্থীদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নিয়ে আসা যায়। এজন্য আশা করি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারির মধ্যেও হয়তো আমরা আমাদের ছাত্রছাত্রী বা আপনাদের সন্তান সন্ততিকে ক্লাসে ফিরিয়ে আনতে পারি সরকারের নির্দেশ পাবে। সরকারি নির্দেশ না আসলে আমরা এই কাজ করবো না, আর যদি সরকারি নির্দেশ এসে যায় আমরা ঠিক সেদিন থেকেই আমাদের ছেলেমেয়েদেরকে ক্লাসে উপস্থিত করাবো ইনশাআল্লাহ। যখন যে অবস্থায় আমরা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দানের জন্য আহ্বান করি আশা করি আপনারা সেই অবস্থায় আমাদের সাথে সহযোগিতা করবেন, তাহলে আমরা শিক্ষা কার্যক্রম ঠিক সেভাবে চালিয়ে যেতে পারবো যাতে আপনাদের সন্তানদেরকে শিক্ষা দানের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। আজকের সন্তান আগামী দিনের দায়িত্বশীল, আজকের সন্তান আগামী দিনের জাতির কর্ণধার, এরাই জাতির হাল ধরবে। তারা যেন সঠিক পন্থায় সঠিকভাবে হাল ধরতে পারে সেই তৌফিক রব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আপনার সন্তানদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলের আমিন আল্লাহুম্মা আমিন। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে ডাক দিলে এসেছেন, এজন্য আমি তাকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ দিয়ে ধন্যবাদ দিয়ে আমার কথাকে এখানে শেষ করছি এবং পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ এবং রহমত কামনা করে আমার কথাকে এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা খুব বেশি সময় নেব না। আমাদের যেহেতু এটি অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য আমরা যত সংক্ষেপে সম্পর্ক এক পর্যায়ে খুব সংক্ষিপ্ত একটা কথা বলবেন আমাদের হাফিজ কলেজের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হিজরি বিভাগের প্রধান জনাব হাফিজ মাওলানা উসমান গনি।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذر قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وآله وسلم قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজকে হাফেজ আব্দুল রাজ্জাক জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি প্রফেসর মাওলানা নুরুল মোহাম্মদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী সাবেক অধ্যক্ষ সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা। আমাদের সামনে উপস্থিত আছেন হাফেজ আব্দুল রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব শামসুল হুদা সাহেব। আমাদের সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা নিজামুদ্দিন সাহেব। আজকে আমি একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি, তার উপর দুইটি কথা বলি সংক্ষিপ্ত করে শেষ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আজকে সবক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সবক অনুষ্ঠান অর্থাৎ আজকের এই বছরের পড়া শুরু কাল থেকে আগামী কাজ থেকে আমরা এখানে এসেছি সবক নেওয়ার জন্য। আর আমাদের আস্থায় যারা শিক্ষক বৃন্দ ওনারা সমাজের সবক দিবেন। সবকটি হল যে শিক্ষার পরিবেশ বজায় রেখে শিক্ষা পাশাপাশি দীক্ষার মাধ্যমে একটা ছেলেকে একটা মানুষকে গড়ে তোলার যে একটা প্রয়াস নিয়ে চেষ্টা করা হয় সেটাই হল সবক। আমরা আজকে যারা এখানে এসেছি আমি সকলেই তারা যেন সকলে ভালো আলিম রব্বানি হাফিজ রব্বানি হতে পারে এবং সকলে আমাদের আসাদের কাছ থেকে মূল্যবান কথা শুনে সে অনুযায়ী পুরো অবসর আমরা করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ আব্দুল রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আরিফুল্লাহ। কাঁদতে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাল শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হাফেজ আব্দুল রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 25তম সবক অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ স্যার, উপস্থিত হাফেজ আব্দুল রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ,
সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অনলাইনে আমাদের পেজে যেসব দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে 2021 নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে যারা পুরাতন ভর্তি হয়েছ এবং যারা নতুন ভর্তি হয়েছ তাদের সবাই জানো যে আমরা এখন সারা বিশ্ব এখন একটি মহামারী ফেস করছি গত মাস থেকে। তো মহামারী হলেও আমরা কিছুদিন অপেক্ষা করি, আমরা আমাদের কার্যক্রম অনলাইনে যেভাবে যতটুকু সম্ভব হয়েছে আমরা পরিচালনা করেছি, এখনো চলছে। ইনশাআল্লাহ আমরা এবছর যতদিন পর্যন্ত সরকারিভাবে সিদ্ধান্ত না আসে ততদিন পর্যন্ত অনলাইনে জুড়ে যতটুকু সম্ভব আমাদের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। আমরা প্রতি বছরই সবক অনুষ্ঠান করে থাকি। দুর্যোগ মুহূর্তেও আমরা চিন্তা করলাম যে সবক অনুষ্ঠান বাদ দেওয়াটা ঠিক হবে না, তাই অনলাইনে আমরা প্রতি ক্লাস থেকে মাত্র 2 জন করে শিক্ষার্থী নিয়েছি। এজন্য আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকতে পারেনি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি যে তারা আজকের এই সুন্দর মনোরম অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারেন। যারা আসতে পেরেছ তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যাক, আমাদের ক্লাস সম্পর্কিত তথ্য প্রিন্সিপাল স্যার ইতিমধ্যে অনেকগুলো বলে দিয়েছেন। আমি শুধু বলবো আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অনলাইনে জুমে। আর জুমে রুটিন এবং স্যার ম্যাডামদের জুম আইডি ও পাসওয়ার্ড এগুলো আমরা আজকেই আমাদের এই পেজে দিয়ে দেব। আমি সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে আপনারা প্রতিদিন আমাদের পেজটিতে অ্যাক্টিভ থাকবেন। প্রতিদিন কমপক্ষে 2 বার হলেও পেজটিতে ঢুকবেন। আমাদের কোনো নতুন নির্দেশনা আছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন, তাহলে আশা করি আপনারা কোনো কিছু মিস করবেন না, আপনাদের কোনো কিছু মিস হবে না। এছাড়া আমাদের সকল শিক্ষকদের ফোন নাম্বার ওই পেজে দেওয়া থাকবে এবং অনলাইন ড্রয়িং ক্লাসে এবং টেকনিক্যাল সাপোর্টে যারা থাকবেন, যারা এগুলো তদারকি করবেন, তাদের ফোন নাম্বারও পেজে দেওয়া থাকবে। আপনাদের কারো কোনো সমস্যা হলে আপনারা সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে সমাধান নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আজকের এই অনলাইন জুমে যারা শারীরিকভাবে সশরীরে উপস্থিত হয়েছেন এবং যারা অনলাইনে দেখছেন তাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সে মাহিতক্ষণে চলে এসেছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মূল বিষয় সবক অনুষ্ঠান। সবক অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবং সবক প্রদান করবেন সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার প্রাক্তন অধ্যক্ষ উস্তাদ আসাতিজা প্রফেসর মাওলানা নূর মোহাম্মদ স্যারকে আমরা বিনীত অনুরোধ করছি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং সবক প্রদান করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলে তো ভালো হইতো মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد অধ্যক্ষার সবার সম্মানিত সভাপতি, মাদ্রাসার বিল্ডিং কমিটির সভাপতি জনাব শামসুল হুদা সাহেব এবং উপস্থিত আছেন আমার এই পাশে এই মাদ্রাসার জনাব প্রিন্সিপাল মাওলানা নিজামুদ্দিন আহমদ এবং ভাইস প্রিন্সিপাল সহ আরো সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সামনে আছেন আমার প্রিয় ছোট ভাইয়েরা এবং আমার সম্মানিত মা ও বোনেরা। আমি সংক্ষিপ্ত দিয়ে একটি কথা আলোচনা করব। তার আগে বলছি আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ আলেমগণ হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। এবং আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি আজ সত্যি প্রতিবদ্ধ চিন্তা করেছিলাম, আমার মনে হয়েছিল এই মসজিদ প্রতিষ্ঠার পূর্বেই যিনি এই মসজিদে বসে পড়েছিলেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন জনাব আবেদ আব্দুল রহমান সাহেব, ফোকাস লাই যিনি সাদা ফোকাস। তিনাকে আমিও মুরব্বী হিসাবে মনে করতাম। তিনার কল্পনা প্রসূত, তিনার চিন্তা ভাবনা এবং কষ্টের ফসল এই মাদ্রাসা। তার নাম হলেন হাবেদ আব্দুল রহমান সাহেব। হাবেদ কি নাম মনে আছেন? হাবেদ আব্দুল রহমান সাহেব। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। তার উসিলায় তো আমরা এখানে আজ একত্র হয়েছি, নতুবা একত্র হওয়ার দ্বিতীয় কোনো কারণ ছিল না। আজ আমাদের সামনে যিনি আছেন সভাপতি, তিনি তার সুসন্তান জনাব শামসুল হুদা সাহেব। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠা কাল থেকে এই মাদ্রাসার সঙ্গে জড়িত। পাশে রয়েছেন জনাব নিজামুদ্দিন মাওলানা নিজামুদ্দিন আহমদ, যিনি টাইটেল ওয়াইজে ফাঁস। আমি মাঝে মাঝে মনে করেছিলাম তিনি হয়তো এই মাদ্রাসায় থাকবেন না। আমি বলি নাই ওনাকে কোনোদিন, কারণ টাইটেলে আমি ভাস করি না আগে নিম্নস্তর থেকে উনি কেন এখানে থাকবেন। কিন্তু উনি এখানে রয়েছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করি নাই। আমি মনে করি তার এখানে থাকাটা ওনার জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। টাইটেল মাদ্রাসায় গিয়ে উনি মুহাদ্দিস হতেন, প্রিন্সিপাল হতেন, তাতে কি লাভ হইতো? আমি নিজেও দেখেছি প্রথম থেকে ছাত্রদেরকে যারা গড়ে তোলে তারাই সকলের কাছে সম্মানিত। উপরের ক্লাসও ভয়েছে, নিচের ক্লাসও ভয়েছে। নিচের ক্লাসের ছেলেরা যেরকম শিক্ষককে সম্মান করে, শিক্ষকের জন্য দোয়া করে, সেরকম উপরের ছেলেরা আদর করে না, করে অত্যন্ত সংখ্যা অত্যন্ত কম। তো এই যে পাশে ওনারা আছেন, যেমন সভাপতি আমাদের মাদ্রাসা আসার কোনো কথা না, উনি সর্বদাই মাদ্রাসার আরম্ভ শেষ এখানে বসে থাকেন। মাওলানা নিজামুদ্দিন সাহেব উনি প্রথম থেকে এখানে থাকেন। শিক্ষক যাদেরকে নেওয়া হয়েছে সবাই উচ্চ শিক্ষিত এবং সম্মানিত উন্নত চরিত্রের অধিকারী।
উন্নত চরিত্রের অধিকারী না হলে ছাত্র ভালো হতে পারে না। এই মাদ্রাসার শিক্ষকরাই জজ হচ্ছে, আমি নাম বলছি না, জজ হচ্ছে, ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে, সরকারি কলেজে যাচ্ছে, বিভিন্ন খানে যাচ্ছে, ডাক্তার হচ্ছে। তো আমি আপনাদের জন্য মনে করছি সামনে পথ খোলা। সেটা আমার কথা বলতেছ, তোমাদের জন্য পথ খোলা। তোমরা মনে করবে আমরা তো হুজুর, আমরা কোথায় যাবো? তোমরা জজ, ব্যারিস্টার, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, সরকারের বিভিন্ন পদে তোমরা অধিষ্ঠিত হতে পারবে, কোনো সমস্যা হবে না। সেই পথ আমাদের জন্য খোলা রয়েছে। কারণ এখানের কমিটি আর এখানে যারা আছেন শিক্ষকরা, প্রিন্সিপাল সাহেব, সবাই উদ্ভিদ ছেলেদেরকে কিভাবে উন্নত পথে আসীন করবে সে চিন্তা তারা সাধারণত অস্থির। এরকম সাধারণত শিক্ষক, প্রিন্সিপাল এবং কমিটিকে কোথাও দেখা যায় না। কথা বুঝে এসছে? এখানে প্রতি বছরে এই মহামারীর সময় এটা পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু এবছর তো করোনা ভাইরাসের এই অবস্থায় আমাদের সবাই তো তোমরা জানো। এরপরে ওনারা অনুষ্ঠান কিভাবে করলেন, সকালে আসার সময় আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা যাচ্ছেন, ওনারা কি অনুমতি নিয়েছেন? তাহলে অনুমতি নেওয়া বা না নেওয়া মাদ্রাসায় দাওয়াতের জন্য না, আমি এমনি যাওয়ার আমার ইচ্ছা আছে, কিন্তু যাওয়ার সুযোগ হয় না। আজকে যেহেতু দাওয়াত দিছে, এই সুযোগে আমি ওইখানে যাইতেছি, তুমি আমাকে আর কিছু বলিও না। যদি অনুমতি নিয়ে থাকে বসবো, আলোচনা করবো, আর অনুমতি না হলে আলোচনা করবো না। তো সদ্য প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি একটু অনুমতি নিয়েছেন? উনি বললেন না, আমরা তো মাহরুম করতেছি না, আমরা সভাপতি সরকারের নিয়ম পালন করে যেভাবে হওয়ার সেভাবে দিচ্ছি। মাত্র কয়েকজন আমাদের এখানে থাকবে আর এমনি কয়েকজন থাকবে। তো এটা তো হাফেজদের জন্য তো অনুমতি আছে। হাফেজদের মাদ্রাসা বন্ধ নাই, তোমরা জানো এটা? এই কিছু বলো না, হাফেজদের জন্য মাদ্রাসা বন্ধ নাই, এটা জানা আছে সবাই? মনে হয় জানা নাই, জানা আছে। তাদের অনুমতিরা কয়েকজন হয় না। এই কোরআনে মজিদের যারা বারাকা করে, যারা কোরআনে মজিদের উপর আমল করে, কোরআনে মজিদের নিয়ম অনুযায়ী চলাফেরা করে, জীবন যাপন করে, তারা হলো এটার ওয়ারিস। এই প্রধান ওয়ারিস হলো আলেমরা, যারা কোরআনে মজিদ বারাকা করে, নিজে বুঝে আমল করে এবং অন্যদের কাছে কোরআন প্রচার করে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে নামাজ পড়ে হঠাৎ মাথা দিয়ে যাচ্ছেন দ্রুত। সাহাবারা চিন্তা করলেন রাসূল কেন দ্রুত ওনার ঘরে চলে গেলেন। আবার আসলেন, আসে বললেন, রাসূল বললেন আমার ঘরে 7 দিরহাম আছে, আমার নামাজের ঘর মনে হলো 7 দিরহাম আমার কাছে এখনো জমা আছে, ওটা আমি রাখি, থাকার কারণে আমি অস্থির, ওই টাকাটা আমি এখনই দান করে দিচ্ছি। দান করার পর আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কথা বুঝতে পারছ? নবীরা তোমার ধন সম্পদের মালিক নহে, নবীদের কাছে যত ধন সম্পদ থাকতো সব তারা মিলিয়ে দিতেন। তারা মূল আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব শরীরের মালিক। তো আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি কিতাব কোরআন মজিদের দায়িত্ব নিয়েছিলেন। এটা হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাসূলের। সেই দায়িত্ব উনি পালন করেছেন। ওনার কোনো সম্পদ ছিল না, উনি আমাদেরকে কি দিয়ে গেছে? তোমরা একটু কথা বলো আমার সাথে। উনি আমাদেরকে কি দিয়ে গেছেন? পবিত্র আমাদের কাছে বলছে তারা কিন্তু আমি তোমাদের কাছে 2টি জিনিস রাখি দিলাম। একটা হলো পবিত্র কোরআনে মজিদ, একটা কি? তোমরা কথা বলো, কথা না বলে না আমার মিলে। একটা হলো পবিত্র কোরআনে মজিদ, আরেকটা কি? রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, বা আমরা যেটাকে হাদিস বলি। রাসূলের যেভাবে চলেছেন, যে অবস্থা চলেছেন, সেটা আমাদের কাছে রাখি দিয়েছেন। তো আমরা যদি জীবন যাপন করি পবিত্র কোরআনের মতে এবং পবিত্র হাদিসের মতে, তাহলে আমার যদি জীবন হবে সার্থক, সর্বশেষ হবে আমাদের জন্য কি? জান্নাত। জান্নাত কেমন জিনিস?
ওয়া মালা আইনুন রাআত। এই জান্নাত কখনো চোখে এরকম জিনিস, এত সুন্দর জিনিস দেখে না কেউ। কথা বুঝেননি? ওরা অনুরোধ সামিয়াত, এর চেয়ে ভালো কথা কোনোদিন কেউ শুনে নাই। এটা হলো জান্নাত। ওরা হাতারা কালবে বসা, মানুষের অন্তরে কোনদিন জাগরণ হয় জান্নাত কেমন জিনিস, এমন বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার তৈরি করে রেখেছেন। আমাদের দায়িত্ব বালাখানা পাইতে হলে কোরআনের উপর আমল করতে হবে। আর আমি সন্তুষ্ট, আমি খুশি যে মাদ্রাসা কমিটি সভাপতি মুফতি সাহেব যে ওনাকে আমাকে আসতে বলেছেন। আসলে দাওয়াত শুনলেও আমি আসতাম, আমি দাওয়াতের জন্য আমি কেন লালায়িত না, নিজেও আসতে চেয়েছিলাম ওদের সঙ্গে দেখা করার জন্য। এর মধ্যে দাওয়াতও পেয়ে গেলাম, তো আমার আনন্দটা অনেক বেশি। তোমাদের সঙ্গে মিলিত হয়ে আরো বেশি আনন্দ। তোমাদের সাথে বসে একত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, এই বিপদের সময় তুমি আমাদেরকে রক্ষা করো, এই করোনা ভাইরাস থেকে তুমি আমাদের রক্ষা করো। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয়, মাতা পিতা যারা নাকি বিপদগ্রস্ত আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে ভালো করে দাও। আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন যারা নাকি ইন্তেকাল করেছেন, তাদেরকে তুমি জান্নাতবাসী করো। কথা বুঝেছ আমার কথাটা? তো আমাদের আজকে আসলে অন্য কোনো কিছু না। আর এই মাদ্রাসা প্রতিষ্ঠা এর কাজে উনিও ছিলেন, যে জিন্দাবাইয়ের কথা বললাম, এর কথা বললাম, ওনারা প্রথম থেকে মাদ্রাসার সাথে জড়িত। ওনাদের জন্য আমরা খাস করে দোয়া করবো। আর যারা কমিটিতে আছেন তাদের জন্য দোয়া করবো, যারা সব শিক্ষক আছেন তাদের জন্য দোয়া করবো, যারা বিদায় গেছেন তাদের জন্য দোয়া করবো। আমাদের ছাত্র ছাত্রী যারা এখান থেকে বিদায় গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সফল করুক, আরো কামিয়াব করুক, আরো তাদের জীবনের উন্নত আরো উপরে উঠতে পারে, সেই জন্য দোয়া করবো। অনুরূপভাবে তোমরা যখন এখান থেকে বিদায় হয়ে যাবে তোমাদের জন্য দোয়া করবো। শুনছ, আজ এই সভা 25তম সভা, অর্থাৎ 25 বছর সভা এখানে হয়েছে, এরকম অনুষ্ঠান হয়েছে। আজ 25তম দিবস। দোয়া করা হচ্ছে যে প্রথম ছিল 25 বছর আগে, তার জন্য দোয়া করা হচ্ছে, তার আগের গুণা যারা ছিল তাদের জন্য দোয়া করা হয়েছে। আজকের মতো ভবিষ্যতে আরো 50-100 বছর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাদ্রাসা কায়েম রাখেন, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কায়েম রাখো এবং সকলকে আল্লাহ সুখী ও শান্তিতে রাখো। তোমাদের জন্য তো অনবরত দোয়া করা হবে, তোমাদের মাতা পিতার জন্য দোয়া করা হবে। আমি তোমাদের কাছে আজ খাস ভাবে বলছি, আমাদের দায়িত্ব এই বিপদের সময়, এই অবস্থায় আমরা আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানিদেরকে স্মরণ করব, তাদের জন্য খাস দোয়া করব, আমাদের ওস্তাদদের জন্য দোয়া করব, আমরা রিভিউ কমিটির সদস্যদের জন্য দোয়া করব, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা তাদের জন্য আমরা দোয়া করব। এখনই মনে হয় আর বেশি কথা আমি বলতে চাচ্ছি না। মাননীয় সভাপতি সাহেব, প্রিন্সিপাল সাহেবরা যা বলেন, সামনের অনুষ্ঠানের বাকি অংশ তাই সেভাবে চলবে। বলেন আপনি প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ, আসলে আমাদের সামনে ওই তোমরা সবাই যারা বিশুদ্ধ তাহাবে তাদেরকে আমি বলছি, হাবিজি করতেছ, দেখো সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে একটা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই কোরআন কি করেছি, আসমানের কাছে বলছিলাম, হে আকাশ তুমি এটা গ্রহণ করো, জমিনকে বলছি, হে জমিন তুমি গ্রহণ করো। কিন্তু আকাশ বলল, হে আল্লাহ, এই কোরআনের বার বহন করা, অর্থাৎ কোরআনের উপর আমল করার ক্ষমতা আমার নাই, আমাকে তুমি দিও না। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে,
এর থেকে বিদায় হয়ে গেছে। আর জমিনের কাছে যাওয়ার পর জমিন হচ্ছে আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই। আমরা সবাই জানি 7 তবক আসমান এবং 7 তবক জমিন। এখানে একটা সামাওয়াত বলছে, তোমরা যারা আরবি করতেছ, সামাওয়াত বহু আছে, বিভিন্ন আসমান বিভিন্ন উপাদানে গঠিত, আর জমিন শুধু মাটিতে দ্বারাই গঠিত। এই জন্য আর এক বছর আর সামাওয়াত বহু বছর হচ্ছে। তাহলে আসমান এত শক্তিশালী হওয়ার পরেও কোরআন নিতে রাজি হয়ে যায় ভয়ে যে আমল করতে পারবে না, শেষে জাহান্নামে যেতে হবে। আর মাঝিও কথা বলল যে আল্লাহ আমি নিতে পারবো না। আবার সূরা হাশরের একটা আয়াত আছে, যেটা মনে হয় 59 নম্বর আয়াত হতে পারে। সেখানে বলছে, আমি কোরআন যদি বাহার হয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন যদি পাহাড়ের মতো অবতীর্ণ হইতাম, বাহু ভয়ে চোর মুসর হয়ে যেত, ভেঙে যেত। আর সে কোরআন গ্রহণ করেছে আমরা, তোমরা, তোমাদের কত বড় সম্মান এটা মনে করছ? তোমরা কি সবাই সেটা কোরআনের হাতে নিয়েছ। অতএব আমি আশা করব কোরআনের উপর তোমরা আমল করবে, শুদ্ধভাবে পড়বে, পড়ালেখা করার চেষ্টা করবে। আর আমি আরো ওদের জন্য আর দোয়া করতে বাধ্য, যারা এই ছেলেদেরকে পাঠাইছে কোরআন শেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কত দিবেন সেটা আমার আগে জানা নাই। যে কোরআন আমরা গ্রহণ করেছি, সে কোরআনের কারণে তোমরা নিজেরও সম্মানিত হবে, তোমাদের মাতা-পিতাও সম্মানিত হবে কিয়ামতের। অতএব আমরা চেষ্টা করব এই কোরআনের উপর আমল করা। আমি আবার বলছি যে হাফেজ আব্দুল রাজ্জাক সাহেব উনি নিজেও হাফেজ ছিলেন, কোরআনের মর্যাদা উনি দিয়েছিলেন, এবং চেষ্টা করি এখানে সর্বশেষ কমিটির বিশেষত জনাব শামসুলুল্লাহ সাহেব সহ ওনারা চেষ্টা করি এখানে হাফেজি মাদ্রাসা করছে সর্বশেষ। এই জন্য তোমরা সবাই মিলে যারা নাকি প্রচেষ্টা চালিয়েছেন বিষয় হাফেজ আব্দুল রাজ্জাক সাহেবের জন্য আমরা দোয়া করব। আর আমরা কোরআনের উপর আমল করার চেষ্টা করব। এখনই একটু আলোচনা করতেছি। আসলে সৌভাগ্যশালী আমি নিজে এবং আমার বন্ধু বান্ধব সবাই এই পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি আয়াত দিয়ে পড়তে পারছি। তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير। يا الله الرحمن الرحيم يا كريم, তুমি মেহেরবানি করে আমাদেরকে কোরআন মাজিদ পাঠ করার, মুখস্থ করার এবং এর উপর আমল করার তৌফিক দান করো। বলো আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم.
একটু বলেন না, সামনে একটু বলেন না, আপনার করেন না। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا كريم. الله আমরা কয়েকজন বান্দা তোমার দরবারে হাত উঠেছি, আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত উঠেছেন। আমাদের এমন অনেক ছেলে যারা বেগুনাহ আমাদের সঙ্গে হাত উঠেছেন। আল্লাহ এদের মধ্যে যাদের হাতকে তুমি বেশি পছন্দ করো, যে বন্ধাকে তুমি বেশি পছন্দ করো, তার উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের মাতা পিতার গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমাদের বন্ধু বান্ধবের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসা শিক্ষক ছাত্র সকলের গুনাহ ক্ষমা করে দাও, ম্যানেজিং কমিটির সকলের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন, আর যারা ইন্তেকাল করেন তাদেরকে জান্নাতবাসী করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের মাতা পিতাকে আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করো, যারা দুনিয়াতে তাদেরকে শান্তিতে রাখো, ঈমানের সহিত দুনিয়া হইতে বিদায় যাওয়ার তৌফিক এনায়েত করো। ইয়া আল্লাহ জনাব হাফেজ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তুমি খাস রহম করো, উনার কবর থেকে রওযাতুল মিন রিয়াদিল জান্নাহ বানায়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের মাতা পিতার উপর খাস রহম করিও। আল্লাহ আমাদের মাতা পিতার উপর খাস রহম করিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। ইয়া আল্লাহ আজ যে দায়িত্ব আমরা নিয়েছি কোরআন, পবিত্র কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ পড় এবং এটার উপর আমল করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ কোরআন মাজিদ যারা পড়বেন এবং যারা এই জন্য উৎসাহ প্রদান করেছেন তাদের সকলের উপর খাস রহম করিও। ইয়া আল্লাহ এই মহাবিপদ, এই প্রলয়ঙ্করী বিপদ সারা বিশ্বের উপর নাযিল হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের উপর তুমি রহম করো। আল্লাহ খাস করে বাংলাদেশের তুমি রহম করো। সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি এসব বিপদ থেকে নিজাত দান করো। যারা নাকি এই বিপদে মারা গেছেন তাদেরকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে তুমি মুক্তি দান করিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله يا رب العالمين, এই মাদ্রাসাকে সিরাজতা রাখিও, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কায়েম রাখিও। মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন, যারা ছাত্র ছিলেন তাদের উপর খাস রহমত করিও। যারা গার্জিয়ান ছিল তাদের উপর রহম করিও। যারা মাদ্রাসাকে ভালোবাসে ছিল এবং যারা ভালো করে তাদের সকলের খাস। আল্লাহ তোমার কাছে আর নিবেদন কি করবো, এইসব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তোমার দরবার হাজির হয়েছি। এই বাচ্চা কুচ্চাদের তুমি তাদের উপর খাস রহম করিও। আল্লাহ তাদেরকে নেককার খালি বন্ধু হিসেবে কবুল করে নিও। আল্লাহ বেশি বেশি আর উন্নত জীবন যাপন করার তৌফিক ইনায়েত করিও। তাদের ইলম আমলের মধ্যে বৃদ্ধি করে দিও। আল্লাহ যারা মাদ্রাসা থেকে চলে গেছেন যেসব ছাত্র তাদের প্রতি রহম করিও। আল্লাহ আমাদের মা বোনেরা যারা আমাদের
এখানে নাই তাদের প্রতি খাস রহম করিও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين সবাই বসেন একটু